তো আমরা আজকের ক্লাসে পড়বো যে হ্যালো অ্যালিনের রিয়াকশনগুলো পড়বো। একদিন হ্যালো অ্যালিনের রিয়াকশনগুলো দেখেছিলাম, যে হ্যালো অ্যালিনের রিয়াকশন দেখবো। তো প্রথমেই আসছে ডাউ প্রসেস, এটা আগে পড়েছি আমরা ফেনল প্রসেস, ফেনল তৈরি করার সময়। তো কী ছিল প্রসেসটা, যে হোয়েন ক্লোরোবেনজিন ইজ ট্রিটেড উইথ NOH solution at 350 degree centigrade and 300 atmospheric pressure, it produces sodium phenoxide. When it is further acidified with dilute HCl, it produces phenol. মানে ক্লোরোবেনজিনকে যদি আমি 350 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 300 অ্যাটমসফেরিক প্রেসারে NOH সলিউশন দিয়ে উত্তপ্ত করি, তাহলে সোডিয়াম ফেনক্সাইড দেয়, এবং সোডিয়াম ফেনক্সাইডকে যদি অম্লায়িত করি ফেনল পাওয়া যায়। এইবার মনে রাখবো এই যে এই রিয়াকশানটা, এটা বেঞ্জাইন ইন্টারমিডিয়েট পাথওয়ে দিয়ে যায়, ঠিক আছে? এখানে কিন্তু কোনো SN1 SN2 হয় না। এবার একটা জিনিস দেখব, যখন এই ক্লোরিনের রেসপেক্টে অর্থ বা প্যারা পজিশনে নাইট্রো গ্রুপ আসবে, তখন রিয়াকশানটা অনেক ইজিলি করা যাবে। ইজিলি করা যাবে মানে অনেক মাইল্ড কন্ডিশনে। দেখো এখানে টেম্পারেচার কত লাগছে আমার 350, এখানে লাগছে আমার 170, ঠিক আছে? এখানে কোনো হাই প্রেশার লাগছে না, নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশারেই রিয়াকশানটা করা যায়, ঠিক আছে? এই রিজনটা কি এখান থেকে এখানে করার জন্য মনে রাখবো, যখনই অর্থ বা প্যারা পজিশনে স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আসবে, তারা কিন্তু রিয়াকশানটাকে ফেসিলিটেট করবে, ঠিক আছে? মানে ইজি করে দেবে রিয়াকশানটা, অনেক মাইল্ড কন্ডিশনে করা যাবে। এই রিজনটা কি, আমি রিজনটা দেখাবো, মেকানিজমটা। এই যে মেথডটা, এটাকে বলে অ্যারোমেটিক SN2 রিয়াকশন, ঠিক আছে? এই পাথওয়েগুলোকে বলে অ্যারোমেটিক SN2 রিয়াকশন। এবার কেন হচ্ছে একটু দেখি, একটু মেকানিজম দেখলে বুঝতে পেরে যাবো। ধরো এই হলো ক্লোরোবেনজিন, এই আমার নাইট্রো গ্রুপটা স্ট্রাকচার। কী করে, এই ওইচটা এসে ফার্স্টে কিন্তু এইখানে অ্যাটাক করে। এই অ্যাটাক করলে কি হবে, একবারে জাস্ট আমি অনেকগুলো 2-3টে স্টেপ অমিট করে দেখাচ্ছি। মানে এখানে ইলেকট্রনটা দিচ্ছে, এই বন্ডের ইলেকট্রনটা এইখানে গেল, এই ইলেকট্রনটা এই কার্বনে এলো, তাহলে এইরকম একটা স্ট্রাকচার হবে, ঠিক আছে? এরকম একটা স্ট্রাকচার হবে। এই স্ট্রাকচারে দেখো নাইট্রোজেনটা পজিটিভ চার্জ, আর এই নেগেটিভটা কোথায় আছে, এই কার্বনে। তাহলে কি হবে, এই নাইট্রো গ্রুপটা কিন্তু একে খুব স্টেবিলিটি দেবে, ঠিক আছে? এই নাইট্রো গ্রুপটা কী করবে, এই নেগেটিভ চার্জটাকে কিন্তু স্টেবিলিটি দিতে পারবে থ্রু -I অ্যান্ড -R এফেক্ট, ঠিক আছে? তাহলে মনে রাখবো এইটাকে বলছেন মেসেনহেইমার কমপ্লেক্স, ঠিক আছে? বা যাই হোক, এটা একটা ইন্টারমিডিয়েট কমপ্লেক্স। এই ইন্টারমিডিয়েট কমপ্লেক্সের স্টেবিলিটি যত বেশি হবে, তত রিয়াকশন কিন্তু ইজি হবে, ঠিক আছে? তাহলে ইন্টারমিডিয়েট কমপ্লেক্স কখন স্টেবল হয়, মনে রাখবো এই নেগেটিভ চার্জটা কিন্তু সবসময় অর্থ আর প্যারা পজিশনে যাবে, ঠিক আছে? এই নেগেটিভ চার্জটা যদি দেখি, তো এটা যদি রেজোনেন্স করা যায়, দেখবো এখানে অর্থ আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জটা যাবে। আর অর্থ আর প্যারা পজিশনে নেগেটিভ চার্জ যাওয়া মানে কি, সেখানে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, সে তাকে স্টেবিলিটি দেবে। সেই জন্যই আমি বলেছিলাম যে ক্লোরিনের রেসপেক্টে অর্থ বা প্যারা পজিশনে যদি NO2 গ্রুপ থাকে, তাহলে সে ওই নেগেটিভ চার্জটাকে স্টেবিলিটি দেবে, রিয়াকশনটা অনেক মাইল্ড কন্ডিশনে করা যাবে। এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল রিজন, ঠিক আছে? যাই হোক, আমি টোটাল মেকানিজমটা গেলাম না, জাস্ট মেকানিজমটা নেই, জাস্ট শর্টে বোঝালাম এটা, ক্লিয়ার? তো আমি আরেকটা এক্সাম্পলে চলে যাই। আমার শুধু এই রিয়াকশানটুকু লাগবে, ঠিক আছে? এটা মাথায় রাখবো, যখন এটা মেটা পজিশনে থাকবে, সেই রিয়াকশানটা কিন্তু হবে না, ঠিক আছে? এরকম ইজিলি হবে না। আরেকটা এক্সাম্পলে যাই, ধরো এরকম অর্থ প্যারা দুটো পজিশনে এরকম নাইট্রো গ্রুপ আছে, তার ক্ষেত্রে কী হবে, NOH সলিউশন দিয়ে তাকে যদি 95 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করে, তাকে যদি ডাইলুট HCl দিয়ে অ্যাসিডিফাই করি, তাহলে কিন্তু এটা ফেনল তৈরি করা যাবে। দেখো আগে কি লেগেছিলো, আগেরটায় 170 ডিগ্রি টেম্পারেচার রেখেছিল, ঠিক আছে? আর এখানে লাগছে আমার 95 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে রিয়াকশনটা কিন্তু আরও মাইল্ড কন্ডিশনে করা যাচ্ছে, কারণ এখানে দুখানা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ চলে এসছে। এরপরের এক্সাম্পলটা দেখি, ধরো যদি 3টে নাইট্রো গ্রুপ থাকে, তখন কি হয়, তখন কীরকম কী কন্ডিশন লাগে সেটা একটু দেখব। তখন কন্ডিশন লাগে জাস্ট 50 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটার দিয়ে হিট করলে কিন্তু এরকম ফেনল দিয়ে দেয়, মানে পিক্রিক অ্যাসিড আর কি, বেসিক্যালি 2,4,6 ডাইনাইট্রোফেনল দিয়ে দেয়, ঠিক আছে? এটা আরও মাইল্ড কন্ডিশনে করা যায়। তখন OH মাইনাস, এখানে নিউক্লিওফাইলটা কি OH মাইনাস, ঠিক আছে? আর এখানে নিউক্লিওফাইলটা H2, ঠিক আছে? মানে H2টা হলো কি আরও উইক নিউক্লিওফাইল, ঠিক আছে? মানে আরও মাইল্ড কন্ডিশনে কিন্তু হয়ে যায় রিয়াকশানটা, খুব লো টেম্পারেচারে, ক্লিয়ার? এই ছিল আমার অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিয়ে রিয়াকশান বললাম আমি, ঠিক আছে? অ্যারোমেটিক SN2 বলে এইগুলোকে। তো এবার পড়বো আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, ঠিক আছে? অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে কী হয় দেখবো একটু। প্রথমে একটু বলে নিই, এই যে ক্লোরোবেনজিন, এগুলো আগেও দেখিয়েছি, যে ক্লোরোবেনজিনে যদি আমি রেজোনেন্স স্ট্রাকচার রাখি, কী আসবে, প্রথমে এরকম অর্থতে একটা নেগেটিভ আসবে, তাই তো? আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি, আবার রেজোনেন্স গেলে
আবার এখানে একটা প্যারাতে নেগেটিভ এলো, ঠিক আছে। এ আবার যদি বন্ড ইলেকট্রনের দিকে দেয় তাহলে এখানে একটা নেগেটিভ আসবে এই অর্থটায়, ক্লিয়ার। তারপরে এ যদি আবার ব্যাক করে আবার আগের স্ট্রাকচারটা ফিরে পাবো, জাস্ট বন্ডগুলো ঘুরে যাবে, রোটেট করে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে এইখানে একটা জিনিস দেখি যে আমরা কি দেখতে পাচ্ছি, অর্থ আর প্যারা পজিশনে কি হচ্ছে, নেগেটিভ চার্জটা থাকছে। তাহলে এরা যদি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনে টেক পার্ট করে তাহলে যেখানে আমার রিংয়ে ইলেকট্রন ডেন্সিটি বেশি সেইখান দিয়ে আমার ইলেকট্রোফাইলটা এন্টার করবে, তাই তো। তাহলে মনে রাখবো যারা রিংয়ে প্লাস আর এফেক্ট দেখায়, মানে ইলেকট্রন ডোনেটিং এফেক্ট দেখায়, মনে রাখবো ক্লোরিনের দুটো এফেক্ট আছে, ঠিক আছে। একটা হচ্ছে কি মাইনাস আই আর প্লাস আর, এই দুটো এফেক্ট আছে, ঠিক আছে। এখানে প্লাস আর এফেক্টটা মাইনাস আইকে প্রিডমিনেট করে, ঠিক আছে। তাই প্লাস আর এর রেসপেক্টে কিন্তু প্রোডাক্ট পাবো আমি, ঠিক আছে। প্লাস আর এর রেসপেক্টে প্রোডাক্ট মানে আমার অর্থ আর প্যারা পজিশনে কিন্তু প্রোডাক্ট মানে ইলেকট্রোফাইল ঢুকবে, ইনকামিং ইলেকট্রোফাইলটা, ক্লিয়ার। তো আমি রিয়াকশন দেখি, প্রথমেই দেখি হ্যালোজিনেশন রিয়াকশন। হ্যালোজিনেশন রিয়াকশনে কি হয় বলছে, when chlorobenzene is treated with anhydrous FeCl3 and Cl2 it produces অর্থ ডাইক্লোরোবেনজিন আর প্যারা ডাইক্লোরোবেনজিন, ঠিক আছে। অর্থ আর প্যারা দুটোতে প্রোডাক্ট ঢুকবে, যেখানে প্যারাটা হবে গিয়ে মেজর, অর্থটা হবে মাইনর, কারণ এখানে স্টেরিক রিপালশন আছে তাই এটা মাইনর। সিমিলারলি যেরকম আগে রিয়াকশনগুলো দেখেছিলাম ফেনলে সেই রকমই প্রায়, ঠিক আছে। এরপরে যে রিয়াকশনটা দেখবো সেটা হচ্ছে গিয়ে নাইট্রেশন রিয়াকশন। নাইট্রেশনে কী হয়, ক্লোরোবেনজিনের নাইট্রেশন কী করে ওই একই সাবস্ট্রেট কি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড প্লাস মিক্স অ্যাসিডের মিক্সচার, যেটা কনসেন্ট্রেটেড এস্টারসোর এই মিক্সচার দিয়ে যদি আমি হিট করি ক্লোরোবেনজিনকে, এখান থেকে কি পাওয়া যাবে, আমার অর্থতে একটা নাইট্রো গ্রুপ ঢুকবে আর একটা অর্থ আর একটা প্যারাতে ঢুকবে। এখানে প্যারাটা হবে গিয়ে আমার মেজর, যেহেতু এখানে কোনো স্টেরিক রিপালশন নেই, আর এটা হবে মাইনর, এখানে স্টেরিক রিপালশন আছে অর্থতে, ক্লিয়ার। এরপরে দেখবো আমরা সালফোনেশন রিয়াকশন। সালফোনেশনে কি হয়, সালফোনেশনে কী করতে হয়, ক্লোরোবেনজিনকে কনসেন্ট্রেটেড এস্টারসের উপর দিয়ে হিট করতে হবে, তাহলে কী হবে, অর্থতে একটা সালফোনিক অ্যাসিড গ্রুপ ঢুকবে, প্যারাতে একটা সালফোনিক অ্যাসিড গ্রুপ ঢুকবে। এই রিয়াকশনগুলো আগে আমরা দেখিয়ে দিয়েছি শুধু, ঠিক আছে, জাস্ট আমরা প্রোডাক্ট লিখছি। তো এটা হবে কি আমার কি মেজর, এটা মাইনর ডিউ টু স্টেরিক রিপালশন, ক্লিয়ার। এরপরে দেখি এরপরে রিয়াকশনটা দেখি ফ্রিডেল-ক্রাফট রিয়াকশন। তো ফ্রিডেল-ক্রাফট রিয়াকশনে কি হয়, দু রকম হয়, একটা অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন। বলছে when chlorobenzene is treated with methyl chloride in presence of anhydrous AlCl3 it produces অর্থোক্লোরোটলুইন আর প্যারাক্লোরোটলুইন, ঠিক আছে। এটা যেখানে প্যারাটা হচ্ছে গিয়ে মেজর, ঠিক আছে, প্যারাতে CH3 ঢুকবে আর অর্থতে একটা CH3 ঢুকবে, ঠিক আছে। এটা অ্যালকাইলেশন। অ্যাসাইলেশনও কি সিমিলারলি বলছে when it is treated with অ্যাসাইল ক্লোরাইড, বা এর অ্যাকচুয়াল নাম হচ্ছে কি অ্যাসিটাইল ক্লোরাইড, ঠিক আছে, অ্যাসিটাইল ক্লোরাইড। when it is treated with acetyl chloride in presence of anhydrous AlCl3 as catalyst it produces orthochloroacetophenone and parachloroacetophenone, মানে অর্থতে একটা COCH3 গ্রুপ ঢোকে আর প্যারাতে একটা COCH3 গ্রুপ ঢোকে, ঠিক আছে। যেখানে আমার প্যারাটা আবার মেজর, অর্থটা মাইনর। তো এই রিয়াকশনগুলো লিখতে দেয় জেনারেলি, মেজর মাইনর লিখতে দেয়, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছি রিয়াকশন উইথ মেটালদের সাথে কীভাবে রিয়াকশন করে, ঠিক আছে। তো মেটালদের সাথে কীভাবে রিয়াকশন করে, প্রথমেই পড়ব উর্জ ফিটিক রিয়াকশন। আমরা পড়েছি উর্জ রিয়াকশন পড়েছিলাম কি, when two molecules of alkyl halide is treated with sodium or potassium in dry ether medium it produces alkane, এই রিয়াকশনটা আমরা পড়েছিলাম। এইখানে শুধু একটু ডিফার হবে, কি হবে বলছে when one molecule of alkyl halide, এটাকে জাস্ট এইভাবে লেখো বুঝতে সুবিধা হবে, when one molecule of alkyl halide and one molecule of aryl halide and one molecule of alkyl halide is treated with sodium
or potassium in dry ether medium, it produces alkyl benzene. It produces alkyl benzene. This reaction is known as Fittig reaction. তাহলে মনে রাখবো উর্জ রিয়াকশনে কি ছিল, আমার দুটো অ্যালকিল হ্যালাইড ছিল, এখানে কি একটা অ্যালকিল হ্যালাইড আর একটা অ্যারাইল হ্যালাইড, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স, ঠিক আছে। এই সাহায্যে কিন্তু আমরা এরকম বেনজিন রিংয়ে অ্যালকিল গ্রুপ আমরা এন্টার করাতে পারি, ঠিক আছে, ইনকর্পোরেট করতে পারি। এরপরে চলে আসছি, তো মিথাইল দিলে এরকম মিথাইল বেনজিন হবে, ঠিক আছে। এরপরে আর একটা রিয়াকশন আসি, ফিটিক রিয়াকশন। ফিটিক রিয়াকশন কি? when two molecule of aryl halide is treated with sodium in dry ether medium, it produces biphenyl, ঠিক আছে। মনে রাখবো দুটো অ্যালকিল হ্যালাইড হলে সেটাকে বলছে উর্জ বা ভার্জ রিয়াকশন, একটা অ্যালকিল হ্যালাইড একটা অ্যারাইল হ্যালাইড হলে তাকে বলছে উর্জ ফিটিক রিয়াকশন বা ভার্জ ফিটিক রিয়াকশন, আর দুটোই যদি অ্যারাইল হ্যালাইড হয় সেটাকে বলছে ফিটিক রিয়াকশন, যেটা এই রিয়াকশনটা আমি বলছি। একটা এক্সাম্পল দিই, ভালো বুঝতে পারবে। ধরো এরকম 2 মলিকুল অফ ব্রোমোবেনজিন আমি নিচ্ছি, তাকে আমি সোডিয়ামের সাথে আমি রিয়াকশন করাচ্ছি, এখানে কি হবে, ওরা রিয়াকশন করে এরকম 2NaBr হয়ে বেরিয়ে যাবে, আর দুটো এরকম বেনজিন রিং বা ফিনাইল রিং জাস্ট অ্যাড হয়ে যাবে, যেটাকে বলছে বাইফিনাইল, ঠিক আছে, এটাকে বলছে বাইফিনাইল। ক্লিয়ার? এরপরে চলে আসি রিয়াকশন উইথ কপার। রিয়াকশন উইথ কপার বা এর আরেকটা নাম আছে, এই রিয়াকশনটার নাম হচ্ছে কি উলম্যান রিয়াকশন। উলম্যান রিয়াকশন। উলম্যান রিয়াকশন অনেকটা ফিটিকের মতোই। কি করা হয় বলছে, when two molecule of alkyl iodide, when two molecule of alkyl iodide is heated with copper powder in a sealed tube, it produces biphenyl। মানে দু অণু অ্যারাইল আয়োডাইডকে বা এর নাম কি আয়োডোবেনজিন বলতে পারি, দু অণু আয়োডোবেনজিনকে যদি আমি কপার পাউডার সহযোগে একটা সিল টিউবে উত্তপ্ত করি, সেখান থেকে বাইফিনাইল পাওয়া যায়, আর এখানে 2CuI সাইড প্রোডাক্ট তৈরি হয়, ঠিক আছে। এরপরে দেখব এই রিয়াকশনটাকে কি বলছে উলম্যান রিয়াকশন, ঠিক আছে। এখানে এই রিয়াকশনটা দিয়েও বাইফিনাইল তৈরি করা যায়, যেমন আমরা ফিটিক রিয়াকশন দিয়ে তৈরি করি। এরপরে চলে আসি রিয়াকশন উইথ ম্যাগনেসিয়াম। রিয়াকশন উইথ ম্যাগনেসিয়াম কি বলছে, সেই গ্রিগনারের মতো, গ্রিগনার রিয়াকশন আর কি বেসিক্যালি বলছে when aryl halide is treated with magnesium in dry ether medium, it produces গ্রিগনার রিয়েজেন্ট। তো কী হবে, জাস্ট ম্যাগনেসিয়ামটা এই CBr বন্ডের মধ্যে ইনকর্পোরেট হয়ে যাবে, তাহলে কী হবে CmGbr মানে ফিনাইল MgBr এখানে তৈরি হবে। সিমিলারলি যদি আমরা আয়োডাইডে দেখি একই তৈরি হবে। তো ম্যাগনেসিয়াম দিয়ে যদি ড্রাই ইথার মিডিয়ামে আমি হিট করি, ড্রাই ইথার মিডিয়ামে যদি আমি হিট করি, এখান থেকে কিন্তু কী পাবো, ফিনাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। ক্লিয়ার? এরপরে দেখব রিয়াকশন উইথ লিথিয়াম। রিয়াকশন উইথ লিথিয়াম একই রকম, আমরা ওখানে কী পেয়েছিলাম অ্যালকিল হ্যালাইডের সাথে অ্যালকিল লিথিয়াম, এখানে পাবো অ্যারাইল লিথিয়াম, ঠিক আছে। বা যদি আমি এক্সাম্পল দিই, when bromobenzene is treated with lithium in dry ether medium, it produces phenyl lithium। কী হবে, এটা বন্ড Li প্লাস LiBr, সিমিলারলি একই রকমভাবে, ঠিক আছে। এই হচ্ছে কি এদের রিয়াকশন। ক্লিয়ার?